তুমি খাবা না এখন? একটু কুল কিছু করো। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আমি আজকের ভিডিওটি। আর আজকে হচ্ছে রবিবারের সকালটা শুরু হলো আজকে আমার এই 9টা থেকে। সকালবেলা তো বাবাকে আর মাকে চা দিয়ে দিলাম। উঠেছি অনেকক্ষণ আগেই, কিন্তু তোমাদের সামনে আসা হয়নি। এই যে ফ্রেশ হয়ে রেডি হয়ে এখন যাবো একটু বাজার করতে। আজকে আমার শাশুড়ি মা আসবে আমার বাবাকে দেখতে, তাই একটু বাজার টাজার করতে হবে। দুপুরবেলা আসবে, একটু খাওয়া দাওয়া তো করাতেই হবে। তাই চলো আমি বাজারে যাই, বাজার থেকে কী কী কেনাকাটি করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। বাজার থেকে বাড়ি চলে এসেছি, আর সকালবেলা তো কিছু খাইনি, এর জন্য পরোটা কিনে নিয়ে আসলাম। তো চলো পরোটা দিয়ে ব্রেকফাস্টটা করি আজকে। আর কি কি বাজার থেকে এনেছি সেগুলো তোমাদের একটু পরে দেখাবো। আগে পরোটাটা খেয়ে নিই, ছেলে আর আমি দুজনেই খাবো। শাশুড়ি মা আসবে মানে দুপুরের দিকে আসবে। সকালবেলা ফোন করলাম, ফোনটা ধরলো না, জানতেও পারছি না কটার সময় আসবে। তবু আমি আগে থেকে রান্নাবাড়িগুলো সব সেরে রাখবো, কারণ আমার শাশুড়ি মা এসে খুব বেশি একটা দেরি করবে না। খুব ব্যস্ত মানুষ, ব্যস্ততার সাথে আসলে ব্যস্ততার সাথে চলে যাবে। তাই চলো আমি তাড়াতাড়ি খেয়ে টেয়ে রান্নাবাড়ি শুরু করবো, খেয়ে নিই। এই যে বাজার থেকে কী কী নিয়ে এসেছি চলো তোমাদের একটু একজনক দেখিয়ে দিই। প্রথমে এটা দেখুন, নিয়ে এসেছি এদিকে এই যে জিওল মাছ, তাজা তাজা জিওল মাছ। তারা এটা জলে ঢালি। এই মাছটা এনেছি বাবার জন্য, কারণ একটু তাজা মাছের ঝোল খাওয়া দরকার খুব এখন, এর জন্য জিওল মাছটা আনলাম। ঠিক আছে, 2 অক্ত হয়ে যাবে, 2 বার, কেননা বাবার একার জন্যই তো। এখানে তাও না হলেও 10টা মাছ আছে, তাই না? 10টা হবে না? 10টা হয়ে যাবে। এটা কাঁচকলা দিয়ে আলু দিয়ে রান্না করে দেবো বাবাকে। আর এদিকে আমাদের জন্য নিয়ে এসেছি চিকেন, নিয়ে এসেছি আমাদের জন্য। এত গিট দেয় বাবা প্যাকেটগুলোতে। আর এদিকে নিয়ে এসেছি এই যে দেশি পুঁটি মাছ, ঠিক আছে? এটা করবো লাউ শাক দিয়ে। চলো এগুলো আমি সব কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি, নিয়ে তাড়াতাড়ি ঝটপট রান্নাটা শুরু করবো। চলো পরে আসছি। সব ঢেলে নিলা? বাবা আমি খাবো না না, তুমি খাও। আমি এখন রান্না করছি, আমি খাবো না এখন। বলে কিচ্ছু হয় না, খাও। তাই মাছ টাছ কেটে নিয়ে চলে এসেছি, আর এসে দেখো রান্নাটা শুরুও করে দিয়েছি তাড়াতাড়ি করে। আলুগুলো ভেজে নিলাম চিকেনের জন্য, আর এদিকে এই যে পুঁটি মাছটা ভাজা করছি। পুঁটি মাছ দিয়ে কি রান্না হবে? পুঁটি মাছ দিয়ে করবো এই যে লাউ শাক। এই দেখো এখনো লাউ শাকটা কাটতে পারিনি, এই সুন্দর কচি কচি এই লাউ শাক দিয়ে পুঁটি মাছ দিয়ে রান্না করবো। তো মাছটাকে ভেজে নিয়ে যে ভেজে মাংসটা বসিয়ে দেবো, বসিয়ে তারপর লাউ শাকটা কাটবো। কেননা সব কিছু কেটে গুছিয়ে নিলে না রান্না করতে অনেকটা লেট হয়ে যাবে। তা ভাবছি একদিক দিয়ে রান্না শুরু করছি, আর একদিক দিয়ে হচ্ছে কেটে নেবো অনেকগুলো। মাংসটা বসিয়ে দিয়েছি, আর শাকটা কেটে মাংসের ঝোলটা দিয়ে তারপরে শাকটা কাটবো। কষানো হয়ে গিয়েছে, এবার জল দিয়ে দেবো মাংসে।
উপর দিয়ে উঠে যাচ্ছে ঝোল। এখন দুপুর বাজে 2:30 আর আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছে। তোমরা একবার দেখে নাও কি কি রান্না করেছি। এই যে হচ্ছে কাঁচকলা আলু দিয়ে জিওল মাছের ঝোল, এটা করেছি। আর এদিকে রয়েছে পুঁটি মাছ দিয়ে লাউ শাকের তরকারি। আর এদিকে রয়েছে এই যে লাল লাল চিকেনের ঝোল। তোমরা কিছু শুনতে পাচ্ছ? দেখো বন্ধ হয়ে গেল ডাকটা। এই পাখির এই একটা জিনিস আমি দেখেছি, মানে কেউ যদি কথা বলে তাহলে ওদের ডাক বন্ধ হয়ে যায়। ওরা নিশ্চয়ই শুনতে পায় যে কেউ কথা বলছে, আর নইলে মানে চুপচাপ টাইমে আপন মনে ওরা কি সুন্দর ডাকে। খুব ভালো লাগে না কোকিলের ডাক শুনতে। আর এখন হচ্ছে রান্নাবাড়িতে সব কিছু কমপ্লিট হয়ে গেছে, সেটা তোমরা দেখলে। 2:30 বাজে। শাশুড়ি মাকে ফোনের উপর ফোন করে যাচ্ছি। আমার ছেলে বারবার ফোন করছে, কিন্তু ফোন রিসিভ করছে না। জানি না কি অসুবিধা হয়েছে। বলেছিল আসবে, এখনো বুঝতে পারছি না আসবে কি আসবে না। আবার ডাকছে, দেখেছো পাখিতে? আবার এই যে বন্ধ হয়ে গেল। যাই হোক, এখন স্নান টান করবো, তারপরে খাওয়া দাওয়া করবো। শাশুড়ি মায়ের জন্য আরেকটু অপেক্ষা করি। সে যদি আসে তো ভালো, না আসলে কিছু করার নেই। ফোনটাও ধরছে না, কোনো অসুবিধা হয়েছে কিনা সেটাও বুঝতে পারছি না। যাই হোক, চলো পরে আসছি। স্নান করবো বললেই কি আর স্নান করা যায় বলো? মানে রান্নাবাড়ি সেরেছি, তারপরে যে কত কাজ, সেই কাজগুলো সব সারলাম। কি কি কাজ করেছি চলো তোমাদের একবার একটু দেখিয়ে দিই। কি কি কাজ আমার এই স্নান করার আগে করতে হয়েছে। এই দেখো, এক ধামা জামা কাপড় ভিজিয়েছিলাম, সব জামা কাপড়গুলো কেচে দিলাম। আর তোমাদের তো বলাই হয়নি, সকালবেলা বিছানা তোলার সময় আমি এই বেডশিটটা তুলে নিয়েছিলাম, আর একটা বেডশিট পেতেছি, আর সেটাও ভিজিয়ে দিয়েছিলাম সার্ফে, সেটা কেচে নিলাম। আর দেখো রোদটা কত সুন্দর লাগছে। এখন হচ্ছে বিকেলের পশ্চিম আকাশের রোদ, একদম চাদরের উপরে রোদটা পড়েছে। আধ ঘন্টার মধ্যেই চাদরটা শুকিয়ে যাবে, এত সুন্দর রোদ উঠেছে এখন। আর এদিকে জামা কাপড়গুলো তো এই যে সব কেচে নিয়েছি, যতটা শুকাবে না শুকাবে এই ধামার মধ্যেই আবার নামিয়ে রাখবো, সকালে আবার রোদরে দিয়ে দেবো। আর এদিকে দেখো এই যে এতগুলো বাসনপত্র মেজে ভুট করে রেখেছি। ঘর ঝাড় দিয়েছি, পুরো ঘরটা প্রচুর নোংরা হয়ে গিয়েছিল রান্নার পরে, সেই ঘরটা পুরো ঝাড় দিয়েছি। এমনকি এই উঠোনটাও পুরোটা ঝাড় দিয়েছি এখন এই বিকালবেলা, একদম এই সাইড দিয়ে। মানে ঘাস থাকলে কি হবে, তবুও আমাকে কিন্তু পুরোটাই ঘাসের উপর দিয়ে ঝাড় দিতে হয়, কারণ পাতা পড়ে অনেকটা নোংরা হয়ে থাকে, সেগুলো সব ঘাসের উপর দিয়ে ঝাড়তে পরিষ্কার করতে হয়। কত পাতা ভুর করেছি দেখেছো? এই দেখো, একবার ঝাড় দিলে এতগুলো করে পাতা ভুর করতে হয়। ওই সাইডটাই রেখেছি, আর এই যে এই দিকটা পুরোটা ঝাড় দিয়েছি ওই সামনের উঠোন থেকে। আর এই যে এই বেডশিটটা পেতে নিয়েছি সকালবেলা, আজকে চাদর দিয়ে ঢেকে রেখেছি, কেননা লেপ কম্বল আর বালিশ এক জায়গায় রেখেছি, এর জন্য অনেকটা উঁচু হয়ে গেছে, তাই ভাবলাম এই চাদরটা দিয়ে ঢেকে রাখি। এই যে এই বেডশিটটা পেতেছি, কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলো। আর এখন ঘড়িতে বাজে 4:25। অবেলা করে স্নান করেছি, আমার শীত লেগে গেছে, এর জন্য দেখো লং হাতা নাইটি পরে নিয়েছি। এখনও খাওয়া দাওয়া করিনি, এখন ওই ঘর থেকে খাবার আনবো, এনে তারপর খাওয়া দাওয়া করবো। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। খাবার নিয়ে চলে আসলাম। এই যে শাকের তরকারিটা এনেছি, লাউ শাক পুঁটি মাছ দিয়ে। এই দেখো পুঁটি মাছ দিয়ে লাউ শাকের তরকারিটা এনেছি, এটা তো ভীষণ ভালো খাবো আমি জানি, অনেক দিন পরে আজকে লাউ শাক খাবো। আর এখানে এই যে চিকেন নিয়ে নিয়েছি বাটিতে করে। তাই চলো খেয়ে নিই। কি গেল না? বিড়াল গেল না? তুমি তাড়ালে, তুমি বিড়াল তাড়ালে, বিড়াল গেল না? তোমার ডাকে ভয় পেলো না? ভয় একটু পেলো না?
করছো? ওটা মাথায় দেবে? এটা চালাবে? এটা চালাবে? চালাও। ওটা ওভাবে ওভাবে কি এই করতে হয়? তাই? আমি তো পারি না। তুমি পারবে? চালাও। চলছে না? সুইচ অফ করা আছে। আমি তো পারি না। দাদা আসুক, তারপরে দাদা আর তুমি দুজনে একসাথে চালাবে। হ্যাঁ, আমি তো ওটা পারি না কি করে চালাতে হয়। ওটাও চলছে না? এগুলো দাদা আসলে তারপরে চালাতে পারবে, তাই না? তাই? কি হয়েছে? এখানে কি করে ঝুলেছে শোনা? মাঠে কেটে গিয়েছিল? তুমি খেলতে গিয়েছিলা? কি খেলেছিলা তুমি? দেখো কি অবস্থা। এই মেয়েটার একটার পর একটা মানে বিপদ হয়েই যায়। দৌড়বে আর পড়বে, দৌড়বে আর পড়বে, ভুট ভুট হয়ে। আর এখানে কেটে যাবে, সেখানে কেটে যাবে আমাদের পাগলিটার। এই যে ঠাম্মি প্রসাদ দিয়েছিল শোনা, আঙুর ফল খাবে? আঙুর ফল খাবে না? কমলা লেবু খাবে? কমলা লেবু আছে, খাবে? কি খেয়েছো? তাই? তোমাকে তো বললাম ভাত খেতে, তুমি তো খেলেই না। বললাম মাংস দিয়ে ভাত খাও, তোমার জন্য সেই মাংস রান্না করেছি, ঠ্যাং রেখেছি তোমার জন্য। তুমি সকালে বলেছিলে না যে তুমি মুরগির ঠ্যাং খাবে? তুমি মুরগির ঠ্যাংটা খাবে শোনো? আমি কি বলছি শোনো, ছাল চামড়া উঠিয়ে যায়। দেখেছো কি পাকা পাকা কথা বলে। শোনো আমি কি বলছি, তোমার জন্য মুরগির ঠ্যাং রেখেছি, খাবে? দেবো? কেবল খেয়েছো? তোমাকে তো বললাম খেতে আমি, তুমি তো বলছো খাবে না খাবে না। এনে দিই, খাও শোনো। শুধু মুরগির ঠ্যাংটা, তুমি সকালে বলেছিলে না তুমি খাবে এটা। কেন? তোমার জন্য রেখে দিয়েছি তো, দাদাও খায়নি, রেখে দিয়েছে তোমার জন্য, খাবে তুমি? বাচ্চা মানুষ না, মানে একবার যদি কিছু একটা খায় আর খেতে চায় না। আর আমাদের এতটাই ভালো যে কখনো যদি কোনো কিছু বাড়ি থেকে খেয়ে আসে, এখানে খাওয়ার কথা বললে সাথে সাথে বলবে আমি খেয়েছি তো, আমি আর খাবো না, আমি খেয়েছি তো। অন্যান্য বাচ্চারা যেরকম একটা লোভ থাকে খাবার দেখলেই দেখলেই খেতে চায়, এ কিন্তু সেটা না। এর একটু তোমার একটু কিসের লোভ জানো না? একটু মোবাইল দেখার লোভ, তাই না? একটু কার্টুন চালিয়ে দিলেই আমার সোনাটার হয়ে যায়, আর খাওয়ার দিকে কোনো লোভ নেই। একবার যদি একটু কিছু খায় সারাদিন সেটা মনে থাকবে, আমি খেয়েছি তো, আমি খেয়েছি তো। ঠিক আছে, না খেতে চাইলে জোর করে তো আর খাওয়ানো যায় না। আঙুর ফলে যে খেতে বললাম সেটাও খাবে না, মাংস খেতে বললাম সেটাও খাবে না। তো চলো, ও এখন মোবাইল দেখবে, মোবাইল দেখার জন্যই এসেছে। এসেই বলছে যে পিপি আমাকে কার্টুন চালিয়ে দাও। তো চলো ওকে একটু কার্টুন চালিয়ে দিয়ে ও দেখুক, আর আমি এখন একটু। কিসের কার্টুন দেখবে? ভূতের কার্টুন? তোমার ভয় করে না ভূতের কার্টুন দেখতে? দেখেছো, ও ভূতের কার্টুন দেখতে ভয় পায় না। আমার শুনটুটা, আমার পাগলিটা। চালিয়ে দেবো? আচ্ছা ঠিক আছে, চলো ভাইজিকে আগে কার্টুন দেখিয়ে নি, তারপর আসছি। অনেকক্ষণ পরে আবার চলে আসলাম তোমাদের সামনে। আর এখন সন্ধ্যা 7টা বাজে, না 6:35 বাজে, 7টা বাজেনি এখনো। আর আমার ভাইজি বাড়ি চলে গিয়েছে, আর শাশুড়ি মার অপেক্ষায় বসে বসে থেকে থেকে শাশুড়ি মা তো আর আজকে আসলো না, দেখা যাক কালকে আসতে পারে, আগামীকাল। আর আমার ছেলে দেখো, মশারি টানিয়ে দিয়েছি, আমার ছেলে শুয়ে রয়েছে, কেননা সন্ধ্যার সময় প্রচণ্ড মশা ঢোকে ঘরে। আর ছেলে প্রাইভেট থেকে এসেছে, এসে ঘুম পেয়ে গেছে, ঘুমিয়ে পড়েছে। আর আমি এই যে এখন রেডি হয়ে নিয়েছি, আমি একটু যাব বাজারে।
আমাদের এখানে পাশেই লোকনাথ মন্দির আছে, সেখানে অনুষ্ঠান হচ্ছে। গতকালকে পুজো হয়েছিল, কিন্তু কালকে যেতে পারিনি। আজকে যাই, একটু দেখে আসি, লোকনাথ বাবার একটু দর্শনও নিয়ে আসি, আর কি অনুষ্ঠান হচ্ছে সেটাও একটু দেখে আসি। তাই চলো, আমি একটা চাদর নেব, কারণ হালকা শীত রয়েছে বাইরে। তাই চলো বেরিয়ে পড়ি। চলে আসলাম। আজকে বাজারটা একদমই হালকা, কেননা সন্ধ্যার সময় আমাদের এই বাজারে যে পরিমাণে ভিড় থাকে, আজকে এদিকে প্রসাদ দেওয়া হচ্ছে, আর আমরা যে প্রসাদ খেতে বসে পড়েছি। অনেকেই রয়েছে এদিকে, দেখাচ্ছি। আরে আসুদা আমরা একটা ডিপার্টমেন্টে আছি। হাত ধোয়া লাগবে। আমি কুলফি নিয়ে নিলাম। দেখো আজকে আমাদের বাজার একদম ফাঁকা, কারণ আজকে রবিবার, আমাদের বাজারটা বন্ধ রয়েছে। একদম ফাঁকা বাজার, এখন রাত 9টা বাজে। অন্যান্য দিন প্রচুর ভিড় থাকে, সব দোকানপাট খোলা থাকে এই টাইমে। অনুষ্ঠানের ওখান থেকে বাড়ি চলে এসেছি, আর এই যে সাথে নিয়ে এসেছি বাবা লোকনাথ ঠাকুরের মিশ্রি প্রসাদ। এটাই হচ্ছে লোকনাথ ঠাকুরের প্রসাদ, শুনেছি মিশ্রি প্রসাদ। আরও অনেক রকম প্রসাদ আছে, ভোগের প্রসাদ আছে, কিন্তু এটাই হচ্ছে মেন প্রসাদ। তাই এই প্রসাদটা আমি পেয়ে গেছি অনেক ভাগ্যক্রমে। আর ছেলের জন্য খাবার নিয়ে এসেছি, এই যে চটপটি। ছেলেকে এখন এই চটপটিটা দেবো খেতে, আর আমি মিশ্রি প্রসাদটা খাবো। কি শক্ত! তো চলো, অনেকটাই রাত হয়ে গেছে, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। আর আমার চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা, বাই বাই। আগামীকাল আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে।